الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحد صمد فريد لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن حوضي مسيرة شهر وزواياه سواء ماؤه أبيض من اللبن ريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من شرب منه لم يظمأ بعده أبدا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ মুহতারাম জনাব সদর উপস্থিত উলামায়ে কেরাম অত্রাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম অন্যান্য সুধী মণ্ডলী ও আমার দ্বীনী ভাইরা কোরআনে কারীমের সবচেয়ে যে ছোট সূরাটার নাম কি বলুন আরো জোরে বলুন সূরাতুল কাউসার যেটা কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা এই সূরাটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এই সূরার মধ্যে অনেক আলোচনা কিছু কথা আপনাদের সম্মুখে নির্দিষ্ট সময়ের মধ্যে পেশ করার চেষ্টা করব এবং এই সূরার সঙ্গে তার সঙ্গে সঙ্গতি রেখে একটি হাদিসও আমি পাঠ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমি যেন আমাদের প্রয়োজনীয় কথাগুলি আপনাদের সম্মুখে পেশ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন বলুন আমিন আমিন আমি যে সূরাটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল কাউসার কাউসার শব্দের 17টা অর্থ হয় এবং তার 17টা তাফসীর হয় তো তার মধ্যে প্রসিদ্ধ হলো কাউসার শব্দের অর্থ হলো হাউজে কাউসার এটা হলো আমাদের দেশে প্রসিদ্ধ বাকিগুলি সম্পর্কে আমাদের ধারণা না থাকলে ওইটা আমরা জানি যে হাউজে কাউসারের কথা শুনছেন কিনা কোথায় হবে এটা হাউজে কাউসারটা কোন দেশে
বলুন দেখি যারা পারেন, হাউজে কাউসারটা কোন দেশে হবে? আমাদের ধর্মীয় জ্ঞানের দূর্ণতা এখানেই বোঝা গেল যে হাউজে কাউসার কোন দেশে হবে এটা আমরা জানি না। এটা কি এই পৃথিবীতে না এর পরে, পরের জগতে? আমাদের কিছু কিছু ধারণা আছে যেগুলি আমরা জানি না। যেমন মিজানের পাল্লা, কিয়ামতের দিন মানুষের নেকি প্রতি ওজন করা হবে, এটা আমরা জানি সকলেই। কিন্তু মিজানের পাল্লাটা কোন দেশে, মিজানের পাল্লাটা কোথায়? আমি এটা বুঝলাম কিভাবে? আমি একবার হজে যাওয়ার সময়, অনেকদিন আগের কথা, একজন মুরব্বী ছিলেন, তিনি বলতেছেন যে আপনি যাইতেছেন, একটু দেখে আসেন মিজানের পাল্লাটা, একটু দেখে আসেন। ওনার বাড়ি কুমিল্লা ছিল। আমি বললাম যে হুজুর মিজানের পাল্লা কোথেকে দেখে আসবো? কোথায় না, এটা সৌদি আরবে আছে, আমাদের দেশের অনেক মানুষ দেখে আসছে, আপনিও দেখে আসবেন। আমি বুঝতে পারলাম যে এখানে কোনো একটা কিছু ভুল করছে। যারা দেখে আসছে, দেখে এসে একটা ভুল বর্ণনা দিছে, আর এই ভুল বর্ণনাটা উনি শুনছেন। আমি কথা না বাড়িয়ে বললাম যে ঠিক আছে, যদি পাই দেখে আসবো মিজানের পাল্লা। কারণ মিজানের পাল্লার কথা তো কোরআনে কারীমের এক জায়গায় না, অনেক জায়গায় আসছে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আলামিন তিনি বলেছেন, যদি মিজানের পাল্লা যদি নেকি দিয়া ভারী হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটা অনন্ত শান্তির জায়গা জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি গেলাম, হজ শেষ হইল, হেরেম শরীফের চতুর্দিকে ঘুরতেছি একটা ডায়েরি নিয়ে। হেরেম শরীফের অনেকগুলি দরজা আছে, এই দরজার নামগুলি লিখতেছি। হঠাৎ দেখলাম একটা দরজার থেকে একটু দূরে একটা মিজানের পাল্লা দাঁড় করা, খুব সুন্দর। একটা পাথরের থেকে পাল্লাটা উপরে এরকম লৌহদণ্ড উপরে উঠেছে, আর পাথরটার মধ্যে কোরআনের একটা আকৃতি, এরকম কোরআনের একটা আকৃতি, এই কোরআন থেকে লৌহখণ্ডটা উপরে উঠেছে, অনেক বড় একটা পাল্লা। আমি বুঝতে পারলাম যে এই জায়গায় ধোঁকাটা খাইছে, মিজানের পাল্লা যে দেখে গেছে, ধোঁকাটা এই জায়গায় খেয়েছে। পাশেই যে দ্বার রক্ষী ছিল হেরেম শরীফের, পুরুষরা যখন ভিতরে ঢুকে তখন পুরুষরা একটু চেক করে দেয়, আর মহিলারা ঢুকলে মহিলারা চেক করে দেয়, নিয়ম হলো এটা। আমিও তাদের কাছে গিয়ে বললাম, আরবিতে বললাম, ইয়া আখি আল মুহতারাম লিমা উল্লিকা হাযাল মিজান ওয়া মা ওয়াজহুহু, যে ভাই এই যে মিজানের পাল্লাটা এত সুন্দর লটকানো হয়েছে, এটার কারণটা কি? বুঝলাম যে সে আরবি বুঝে না, অন্য দেশের মানুষ। আমার হাতে ধরে তিনি নিয়ে গেলেন আরেক দরজায়, যিনি আরবি বুঝেন। তার কাছে আবার জিজ্ঞেস করলাম, তিনি আমাকে উত্তর দিলেন, হাযা আলামাতুন ফি বিলাদিনা সৌদিয়া ইনসাফ কায়েমুন হানা হাযা আলামাতুল্লাহ। তিনি আমাকে উত্তর দিলেন সহজ কথায় যে এই মিজানের পাল্লাটা লটকানো হয়েছে এই কথাটা বোঝানোর জন্য যে আমাদের দেশে তুলদণ্ডে বিচার হয়, যে যেমন অপরাধ করবে তার শাস্তিটা এরকম হবে, এটা বোঝাবার জন্য এটা টানানো হয়েছে। তখন আমার খেয়াল আসলো যে এটা তো আমাদের দেশেও আছে, হাইকোর্টে লটকানো আছে, আছে না হাইকোর্টে লটকানো? আমাদের দেশের হাইকোর্টেও তো এটা লটকানো আছে। যাই হোক, এই কথাটা কেন বললাম? যে কাউসার কোন দেশে আমরা জানি না, মনের মধ্যে অনেকের সন্দেহ যে কোন দেশে বেন আছে, কি বলি আবার ভুলি হয় কিনা। কোরআনে কারীমের মধ্যে কাউসারের কথা আসছে। কাউসার এই পৃথিবীর কোন দেশে নাই। কাউসার হলো মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, সব মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। কত বছরের সমান? জোরে বলুন, কত বছরের? 50,000 বছরের সমান হবে। একটা পর্যায়ে এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন ক্ষমতা দিবেন, রাসূল দেখেই চিনবেন কারা রাসূলের উম্মত, আর দেখে দেখে রাসূল উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি করে দিবেন। যারা একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত
অর্থাৎ আর কোনোদিন লা ইয়াসমাউ বা'দাহু আবাদা, আর কোনোদিন তারা পিপাসা হবে না যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে। আর রাসূল তার উম্মতদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমি অর্থটা বলি, আমার আলোচনাটা একটু কোরআনের তাফসীরের নিয়মে হবে। আমি আমার মসজিদে 35 বছর যাবত তাফসীর করে এই কিছুদিন আগে সূরা ফাতিহা থেকে শুরু করেছি, সূরা নাস পর্যন্ত শেষ করেছি 28 বছরে। তো এই আয়াতের সূরাটার আগে অর্থটা শুনুন। আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। অতএব আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, এবং রবের উদ্দেশ্যে উৎসর্গ করুন, কুরবান করুন। যে সমস্ত শত্রুরা আপনাকে আফতার বলতেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরা যারা আপনাকে নির্বংশ বলতেছে, আপনার বংশধারা পৃথিবীতে বাকি নাই, এরাই নির্মূল হবে, এরারই বংশধারা থাকবে না, ওরাই আবতার হবে। এটা শানে নজুলটা হলো, আমি সংক্ষেপে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল মোট 7 জন। কিছু মনে রাখবেন কথা, কয়জন সন্তান ছিল? 7 জন। 4 জন মেয়ে সন্তান, 4 জন, আর ছেলে সন্তান 3 জন। ছেলে সন্তান 3 জনের মধ্যে 2 ছেলে আর 4 মেয়ে এক বিবির ঘরে। 7 জনের মধ্যে 6 জন হলো এক বিবির ঘরে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 6 জন। আর এক ছেলে এক বিবির ঘর থেকে জন্মগ্রহণ করেছে, যার নাম ছিল ইব্রাহিম, তার মার নাম ছিল মারিয়া কিবতিয়া। এই ঘর থেকে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম হলো ইব্রাহিম। এই 3 ছেলে সন্তানের মধ্যে সবাই নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাসূলের একজন ছেলেও বালেগ হয় নাই। সব সন্তানরা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ যখন করলো, তখন কাফেররা বলাবলি করতে আরম্ভ করে দিল, মুহাম্মদ আবতার। আবতার শব্দের অর্থ হলো যার বংশধারা বাকি নাই। যেহেতু মুহাম্মাদের সব ছেলেরা মারা গিয়েছে, তাহলে তার বংশ তো আর বাকি রইল না পৃথিবীতে। তাই মুহাম্মদ আবতার, নির্বংশ, তার বংশধারা পৃথিবীতে নাই। আর আমাদের দেশে যদি সন্তান না থাকে, আমাদের দেশে আবতার বলে না, আমাদের দেশে এটাকে কি বলে? যার সন্তান নাই তাকে কি বলে? আপনাদের দেশে আটকোরা বলে। আটকোরা মানে আটকোর জমির মালিক নাকি? হ্যাঁ, আটকোর একটা গালি, এই তো আটকোর। খুব ভালো করে মনে রাখবেন, যার সন্তান নাই, সন্তান মারা গিয়েছে অথবা সন্তান হই নাই, আমরা যদি তাকে আটকোর বলি, তাহলে এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করেছেন যে তার সন্তান হবে না। তুমি আল্লাহর ফয়সালাকে টিপ্পনী করতেছো, আল্লাহর ফয়সালা সম্পর্কে কটাক্ষ করতেছো, কবিরা গুনাহ। যারা আগে বলেছেন তারা তওবা করবেন, আর নতুন করে কেউ কাউকে আটকোর বলবেন না, কারণ এটা আল্লাহর সেই ফয়সালার মধ্যে কি আঘাত লাগে। সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলুন কে? আল্লাহ। মাঝে মাঝে মাজারে দরগায় পীর সাহেবের কাছে গেলেও তো সন্তান পাওয়া যায়। আপনাদের এলাকায় যান না? যান, কিছু মানুষ যান। ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মজিদের মধ্যে বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান শুধু মেয়ে দেন, ছেলে দেন না। আছেন অনেক মানুষ শুধু মেয়ে ছেলে নাই, যাকে চান শুধু ছেলে দেন, মেয়ে দেন না। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন, দুইটাই দেন।
চার প্রকারের দেন, কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান বন্দা করে দেন, ছেলেও দেন না মেয়েও দেন না। কথা ঠিক কিনা? যার সন্তান নাই অথবা শুধু মেয়ে সন্তান ছেলে নাই, আমাদের দেশের অনেক মানুষ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বিভিন্ন মাজারে তারা দৌড়াদৌড়ি করে, মাজারে মান্নত করে যে আমার যদি একটা ছেলে হয় তা আমি অমুক মাজারের মধ্যে একটা খাসি দিব। আপনাদের এলাকায় এই রেওয়াজ আছে না নাই? কিছু আছে নাকি? জায়েজ আছে তো নাকি? আজকের থেকে তওবা করুন। পুরুষ এবং এবং অজ্ঞানী, আলেম জাহেল, পুরুষ মহিলা, যারা শিক্ষিত যারা অশিক্ষিত, যদি কোনো ব্যক্তি যদি কোনো সন্তানের জন্য কোনো মাজারে যায়, কোনো ব্যক্তি যদি সন্তানের জন্য কোনো জীবিত পীরের কাছে যায় আর তার কাছে গিয়া বলে যে আমাকে একটু সন্তান দিয়ে দেন, তাহলে সে গেল মুসলমান অবস্থায় আর সেখান থেকে বের হয়ে আসলো কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়। এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা যখন সব মারা গেলেন, এখন কাফেররা বলাবলি করতেছে মোহাম্মদ আফতার, মোহাম্মদ আক্কুর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন, মনের মধ্যে ব্যথা পেলেন। আর এতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, সহজ করে বলছি, এই সূরাটাকে নাজিল করে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার এতটুকু আলোচনা থেকে কি বুঝলেন? যে সন্তানের জন্য চাইলে যাইতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? যার সন্তান নাই, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আপনি এই দোয়া পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুখস্থ করেন, উলামার কাছ থেকে জেনে নিয়ে রাত্রে দিনে এটা পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কারো কাছে যেতে হবে না। রাতের আধারে উঠে, গভীর রাতে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বসে বসে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পরীক্ষা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে আপনার দোয়া কবুল করে আপনাকে সন্তান দিয়ে দিবেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার বলল, আর আল্লাহ সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনাটা দিলেন? রব্বুল আলামিন তিনি বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসারের এক অর্থ হলো সর্বপ্রভূত কল্যাণ, যত প্রকারের কল্যাণ আছে সব আপনাকে দিয়ে দিলাম। আর হাউজে কাউসার হলো একটা হাউস, একটা ওই যে আমরা ওযু করার আগে হাউজ ছিল মসজিদের প্রাঙ্গণে, দেখছেন তো অনেকেই। অনেক লম্বা কথা। জান্নাতের মধ্যে একটা নদী আছে, সেই নদী নামটার নাম হলো নহরে কাউসার। নহরে কাউসার, সেই নদীর থেকে 2টা খাল দিয়া, 2টা পরনালা দিয়া কিছু পানি কিয়ামতের ময়দানে দিবেন রাসূলের হাউজের মধ্যে, আর এটার নাম হলো হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারটা কত বড় হবে? রাসূল বলেন, ইন্না হাউজি মাসিরাতা শাহরিন, আমার হাউসটা হবে 1 মাসের রাস্তা হবে। আমার হাউসটা কয় মাসের রাস্তা? এই কথা কিন্তু বলা হয় না 1 মাস কি দিয়া, পায়ে হাইটে 1 মাস, না এরোপ্লেন দিয়ে 1 মাস, না রকেটের গতিতে, না সেই আপনার সেই বায়ুর গতিতে, না কোন গতিতে, না আলুর গতিতে, এটা বলা হয় নাই। বলা হয়েছে 1 মাসের রাস্তা হলো হাউসটা। ওয়াজাওয়ায়াহু সাওয়া, দিকে দেখেন, ওয়াজাওয়ায়াহু সাওয়া, তার যে কোণাগুলি, যাওয়া মানে কোণা, তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে হাউসটা। দৈর্ঘ্য যত, প্রস্থ তত, চতুষ্কোণ বিশিষ্ট হবে হাউসটা। 1 মাসের রাস্তা বড় হবে সেই হাউসটা। পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়েছে, শুনছেন তো? এটা চন্দ্রে গিয়েছে না যায় নাই? চন্দ্রে গিয়েছে, বিজ্ঞানীরা চন্দ্রে গিয়েছে। আর চন্দ্রের দূরত্ব হবে পৃথিবীর থেকে মাত্র 2,38,000 মাইল। কত দূর? 2,38,000 মাইল হলো মাত্র চন্দ্রের দূরত্ব। এই পৃথিবীর থেকে আলোর গতিতে গেলে 2 সেকেন্ড লাগে না চন্দ্রে গেলে, কারণ আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল।
1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে এই পৃথিবীর থেকে চন্দ্রে গেলে আলোর গতিতে গেলে 2 সেকেন্ড লাগে না, এমন কাছে। তবে আলোর গতিতে যদি 1 মাসের রাস্তা হয়, আলোর গতিতে যদি 1 মাসের রাস্তা হয়, হিসাবটা এখন করতে হবে না, বাড়িতে গিয়ে হিসাব করবেন যে সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তাহলে ওই মিনিটে কত মাইল হবে, তারপরে ঘন্টায় কত মাইল হবে, দিনে কত মাইল হবে, তারপরে মাসে কত মাইল হবে। এত বড় যদি রাসূলের হাউসটা হয়, এই হাউসটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাসূলকে বানিয়ে দিবেন। যিনি বলুন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের কাছে রাসূল অবস্থান করবেন আর উম্মতদেরকে ধরে ধরে সেখানে পানি পান করাবেন। আজকে যেহেতু মসজিদের সভা, এই সভাটা কিসের? মসজিদকে উপলক্ষ করে এই সভা। রাসূল যখন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন তার উম্মতদেরকে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ হাদিসে আসছে, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের ময়দানে তো নবী হবে লক্ষ লক্ষ, আর উম্মত যে কত হবে কোনো শেষ নাই। তাহলে এত উম্মতের মধ্যে কারা আপনার উম্মত, কারা মুসা আলাইহিস সালামের উম্মত, কারা ঈসা আলাইহিস সালামের উম্মত, এগুলিতে সব উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে আপনি দেখে দেখে বেছে বেছে আপনার উম্মতকে কি করে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন? প্রশ্নটা তো যথার্থই, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আয়েশা শোনো, এক জায়গায় যদি অনেকগুলি ঘোড়া থাকে, অনেকগুলি ঘোড়া, হাদিসের কথা বলছি, সহিহ হাদিস, আর সবগুলি ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল হলো সাদা, ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর তোমাকে যদি বলা হয় সাদা কপালওয়ালা ঘোড়াটাকে তুমি খুঁজে বের করো, পারবে কিনা? পারা যাবে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা বললেন যে হ্যাঁ, পারা যাবে, যেহেতু একটা ঘোড়ার কপাল মাত্র সাদা, তাই দেখে আমি সাদা কপালওয়ালা ঘোড়াটাকে তো বের করতেই পারবো। এবার রাসূল কি বলেন শুনেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। রাসূল বলেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মতকে ডাকা হবে, ডাক দেওয়া হবে গুররাম মুহাজ্জালিন, অর্থাৎ ও চান কপালি উম্মতেরা, ও চান কপালি উম্মতেরা, এই কথা বলে আমার উম্মতকে ডাকা হবে। আর যারা পৃথিবীতে ওযু করেছে, নামাজ পড়েছে, নামাজ পড়লে ওযু করতে হয়, আর যারা ওযু করেছে, ওযু করার সময় মুখটা ধৌত করেছে, ওযু করার সময় হাত ধৌত করেছে, ওযু করার সময় মাথা মুছে করেছে, ওযু করার সময় পাও ধৌত করেছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ওযু করার সময় সে ধৌত করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সেই চন্দ্রের মতো চকচক করতে থাকবে, চান কপালি হয়ে যাবে। আর হাসরের ময়দানে শুধু আমার উম্মতের এই বৈশিষ্ট্য হবে, আর কোন উম্মতের হবে না। তাই আমি দেখব যে কার কপাল ধপধপ করতেছে, কার হাত চকচক করতেছে, কার পাও চকচক করতেছে, এগুলি দেখে আমি চিনতে পারবো যে এরা হলো আমার উম্মত। আর এদেরকে ধরে ধরে নিয়ে নিয়ে আমি হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে ওযু লাগে না, ওযু ছাড়াও নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া নামাজ হয় না। যদি পানি না থাকে তায়াম্মুমও করতে হবে, পানি না থাকলে তায়াম্মুমও করতে হবে, ওযু ছাড়া নামাজ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না হাউজি মাসিরাত শাহরিন, আমার হাউজের বরত্ব হলো 1 মাসের দূরত্ব, ওয়া যাওয়ায়াহু সাওয়াব, আর তার চতুষ্কোণ হবে হাউসটা, যত দৈর্ঘ্য হবে তত প্রস্থ হবে। এরপরে মাউহু আবিয়াজু মিনাল লাবান, সেই হাউজের পানিটা হবে আবিয়াজু মিনাল লাবান, দুধ যেরকম সাদা, সেই দুধের থেকে আরো বেশি সাদা হবে হাউজে কাউসারের পানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুধের থেকে সাদা হবে। রিহুহু আতিয়াবু মিনাল মিসকি, আর সুগন্ধটা হবে মিস্ক, জাফরানের সুগন্ধ যত, তার থেকে সেই পানির সুগন্ধ আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন।
আহলা মিনাল আসাল, আর মিষ্ট হবে মধু যেমন মিষ্ট, তার থেকে আরো বেশি মিষ্ট হবে সেই পানি। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, আর সেই পান পাত্র, আমি এই কথাটা এই জন্য বললাম, ওই আগের কথাটা একটু মনে করেন, যে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায় আলু, এই যে আলু দেখতেছেন, 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলু আসতে 8 মিনিট সময় লাগে। 8 মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলু আসতে। আর চন্দ্র থেকে পৃথিবীতে আসতে 2 সেকেন্ডও লাগে না, এটা একবারে কাছে। আমি কথাটা এই জন্য বলছি, এই হাদিসের মধ্যে আসছে কি জানুহু কানুজুমিস সামা, হাউসটা অনেক বড় যদি না হয়, তাহলে এই হাউজের পান পাত্র, অর্থাৎ যেটা দিয়ে পানি পান করবে, গ্লাস বলেন, কাপ বলেন, অথবা যে পাত্রই বলেন, রাসূল যেটা দিয়ে পানি পান করবেন, কি জানুহু, ওফি রিওয়ায়াতিন আনিয়াতুহু, অন্য রিওয়ায়াতে আসছে আনিয়াতুহু, অর্থাৎ পান পাত্র, সেই গ্লাসগুলি গাছের পরিমাণ হবে হাউজে কাউসারের সেই পান পাত্রের পরিমাণ হবে কানুজুমিস সামাই আও আকসার, আসমানের নক্ষত্রের পরিমাণ যত, তার থেকে আরো বেশি হবে সেই পান পাত্রের পরিমাণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ধারণা নাই তো, এই জন্য সুবহানাল্লাহটা অস্ত হয়েছে। আমি একটু ধারণা দেই। এই পৃথিবীতে, এই যে আমরা যে সৌরজগতে আছি, সৌরজগৎ বুঝেন না অনেকে, সৌরজগৎ এই সূর্যটাকে কেন্দ্র করে যেগুলি ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে এই পৃথিবী ঘুরতেছে, আর এই পৃথিবীকে কেন্দ্র করে আপনার এই চন্দ্র ঘুরতেছে, উপগ্রহগুলি ঘুরতেছে। সূর্য যে ছায়াপথে আছে, একটু ভালো করে খেয়াল করেন এই কথাটা বোঝার জন্য। সূর্যটা যে ছায়াপথে আছে, আকাশের ছায়াপথের সংখ্যা হলো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়। বিজ্ঞানীদের ধারণা হলো শত শত হাজার হাজার কোটি ছায়াপথ আকাশের মধ্যে আছে। ছায়াপথ হলো আকাশের দিকে যখন রাত্রে তাকান, তখন দেখবেন এক জায়গায় অনেকগুলি নক্ষত্র এরকম জমাট বাঁধা হয়ে রয়েছে, এরকম দেখা যায় না, যায় না, অনেকগুলি নক্ষত্র এক জায়গায় জমাট হয়ে রয়েছে, এইটি হলো ছায়াপথ। এরকম ছায়াপথের সংখ্যা হলো হাজার হাজার কোটি ছায়াপথ আকাশের মধ্যে আছে। ওই সূর্যটা যে ছায়াপথের মধ্যে আছে, বিজ্ঞানীদের অনুমান হলো একটা ছায়াপথেই নক্ষত্রের সংখ্যা হলো 1500 কোটি। হিসাবটা বাড়িতে করবেন, হাজার হাজার কোটি যদি ছায়াপথ হয়, আর একটা ছায়াপথের মধ্যে নক্ষত্র হলো 1500 কোটি। বিজ্ঞানীদের কথা, আলিম ওলামার কথা, বিজ্ঞানীদের কথা, 1500 কোটি। আর তার মধ্যে একটা নক্ষত্র হলো সূর্য। 1500 কোটি নক্ষত্রের মধ্যে একটা হলো সূর্য। আর এই সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আমি কোরআন হাদিস বিজ্ঞান স্টাডি করে আমি যেটা বুঝতে পেরেছি, এই যে 13 লক্ষ গুণ বড় যে কথাটা বলে বা এখন চলছে যেটা পৃথিবীতে বিজ্ঞানীদের কাছে, এটা মিথ্যা কথা। আপনি বলবেন যে এত বড় বিজ্ঞানের প্রমাণিত কথাটাকে আপনি আলেম হইয়া কিভাবে মিথ্যা বললেন? আমার কাছে প্রমাণ আছে, শুনুন। বৈজ্ঞানিক পিথাগোরাসিয়ান, এটা ওই সক্রেটিসের যুগের বিজ্ঞানীরা, তারা বলেছিল ওই পৃথিবীর থেকে সূর্যটা হলো 150 গুণ বড়। 150 গুণ বড় তারা বলেছিল। শত শত গুণ, শত শত বছর, হাজার হাজার বছর এই থিওরি চলেছে যে সূর্যটা হলো পৃথিবীর থেকে 150 গুণ বড়। তারপরে বিজ্ঞানীরা এসে বলেছে এটা মিথ্যা কথা। পৃথিবীর থেকে সূর্যটা হলো 27 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্যটা হলো কত গুণ বড়? 27 লক্ষ গুণ বড়। এটাও চলেছে শত শত বছর। তারপরে বৈজ্ঞানিক কোপারনিকাস, বৈজ্ঞানিক লাইবনস, হোয়াইটহেড, তারা যখন এসে বলতেছে এটা মিথ্যা কথা, বরং পৃথিবীর থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়, যেটা এখন চলমান। পৃথিবীর থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে আগের দুইটা যেহেতু মিথ্যা প্রমাণিত হয়েছে, তাহলে আমি বলতেই পারি এটাও কিছুদিন পরে মিথ্যা প্রমাণিত হবে। আসল কত গুণ বড় এটা একমাত্র জানেন কে? জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, কে জানেন? বিজ্ঞানীদের কথাটাই বলে দিলাম।
যে পৃথিবীর এই একটা ছায়াপথের মধ্যে 1500 কোটি নক্ষত্রের একটা হলো সূর্য। আর এখন আপনি কতগুলি নক্ষত্র আকাশে আছে, একটার মধ্যে যে 1500 কোটি হয়, আর এরকম আছে হাজার হাজার কোটি ছায়াপথ, তার নক্ষত্রের সংখ্যা কত হবে আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলে হিসাবটা বের করতে পারবেন না। তো রাসূল কি বলেছেন, কি জানুহু কানুজুমিস সামাই আও আকসার, আমাকে যে হাউজে কাউসারটা দেওয়া হবে, যে হাউজে কাউসারের পানি হবে দুধের মতো সাদা, দুধের থেকে সাদা, মিষ্টিটা হবে মধুর থেকে মিষ্টি, আর সুগ্রাণটা হবে মিষ্টি জাফরানের থেকে আরো মিষ্টি, আরো সুগ্রাণ হবে। এই হাউজে কাউসারের পান পাত্র হবে কানুজুমিস সামাই, আসমানের নক্ষত্রের পরিমাণ যত, আও আকসার অথবা তার থেকে বেশি পান পাত্র হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে থাকবেন। যারা দুনিয়াতে ওযু করেছে, যারা নিয়মিত নামাজ পড়েছে, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, ইসবাগুল ওযুই ইলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রিবাত ওয়া ফি riwayatin ফাযালিকুমুর রিবাত সালাসান। রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে আমার একটা কথা বলবো, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে তোমাদের যত গুনাহ তোমরা করেছো সব গুনাহ তোমাদের মিটে যাবে, সব গুনাহ তোমাদের মাফ হয়ে যাবে। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের দরাজাত বুলন্দ হবে, তোমাদের সেই মান উন্নত হবে। একটা কাজ করলে এই কাজগুলির কথা কি আমি তোমাদেরকে বলবো কিনা রাসূল প্রশ্ন করলেন। সাহাবারা বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আপনি বলেন, আপনি বলেন। কারণ এত বড় একটা কাজ, সব গুনাহ মাফ হয়ে যাবে, আর তার দরজা, তার স্তর উন্নীত হবে, এমন কাজের কথা রাসূল বলেছেন। তো সাহাবারা তো কিভাবে বলেছেন, জুড়ে বলেছেন, বালা বালা, হ্যাঁ বলুন বলুন বলুন। রাসূলকে বলেছেন তারা, যে কাজ করলে এটা হবে। আমি কি এই কথাগুলি আপনাদেরকে বলবো? কথা বোঝেন না? সমস্ত গুনাহ মাফ হবে, আর জান্নাতের মধ্যে দরজা বুলন্দ হবে। কি কাজ করলে এই কাজগুলির কথা কি আপনাদেরকে বলবো? ভালো করে বলেন, না বেশি আগ্রহ নাই জানার মনে হয়। বলবো আপনাদেরকে, বলবো। রাসূল বলেন সেই কাজগুলো হলো ইসবাগুল ওযুই ইলাল মাকারি। যখন তোমরা ওযু করবে, শীতের দিনে যখন ওযু করবে, ওযু করতে মনে চায় না, ঠান্ডা লাগে, কোনো মতে ওযু করে ফেলো, কোনো জায়গায় ভিজে, কোনো জায়গায় ভিজে না, ভালো করে ডলা দাও না, এমন ভাবে ওযু না করে ইসবাগুল ওযুই আলাল মাকারি, মাকারি মানে ওযু করতে যখন কষ্ট হয় এমন সময় যদি তোমরা একবারে কমপ্লিট ভালোভাবে যদি ওযু করো, এটা হলো একটা কাজ। শীতের দিনে ওযুটা খুব ভালো করে করতে হবে, এটা হলো একটা কাজ। 2 নম্বর কাজ হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের মধ্যে যত দূরে তুমি থাকো, কাসরাতুল খুতা, তোমার বেশি পদক্ষেপ যেন হয়, বেশি পদক্ষেপ দিয়ে 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 তুমি যেখানেই থাকো, যখন আজানের শব্দ তুমি শুনবে তখন মসজিদের দিকে পদক্ষেপ মেরে মেরে তুমি মসজিদে হাজির হবে। এটা হলো 2 নম্বর কাজ। যে বেশি দূর থেকে যাবে তার সব বেশি হবে, যে কাছের থেকে যাবে তুলনামূলকভাবে তার সব কিছু কম হবে, কারণ যার পদক্ষেপ যত বেশি হবে তার সবের পরিমাণ তত বেশি হবে। 3 নম্বর কাজ হলো ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। একটা নামাজ তুমি পড়েছো, আসরের নামাজ পড়েছো, তোমার কোনো ধান্দা নাই, কোনো কাজ নাই, তুমি মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতে থাকো। মাগরিবের নামাজ পড়েছো, তুমি এশার নামাজের জন্য অপেক্ষা করতে থাকো। একটা নামাজ পড়ার পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা, অথবা নামাজের জন্য মসজিদে আগে চলে যাওয়া, গিয়া কিছু সময় নামাজের জন্য অপেক্ষা করা, এটা হলো 3 নম্বর কাজ। ইন্তিজারুস সালাত বাদাস সালাত। রাসূল বলেন এই 3টা কাজ যারা করবে, 3টা কাম কি আবার বলতেছি, ভালো করে ওযু করা, মসজিদে যখন আজান হয় তখন বেশি বেশি পদক্ষেপ দিয়ে মসজিদের দিকে এগিয়ে যাওয়া। 3 নম্বর হলো
মসজিদের নামাজের জন্য ইন্তজার করা, নামাজের জন্য অপেক্ষা করা, ফাযালিকুমুর রিবাত। এই কাজগুলি যদি কেউ করে এটা হলো রিবাত। রিবাত হলো যে ইসলামিক স্টেট যদি হয়, এই যে আমার আগে হুজুর আলোচনা করছেন না যে ইসলামের আগামী সেই সময়টা হবে ইসলামের, কোরআনের কথা বুঝছেন তো আপনারা? ইসলামের যদি হয়, আগামী সময়টা যদি ইসলামের হয়, আগামী দেশটা যদি ইসলামী শাসন হয়, কোরআনের শাসন যদি হয়, আর সেই কোরআনের শাসন যে দেশে হয়, সেই দেশে আমাদের দেশের যে বিডিআররা আছে যারা সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকে, এই সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকাকে রিবাত বলা হয়। বলা হয়েছে কোন সৈনিক যদি সামান্য সময় সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকে, তার ঘুম নষ্ট হয়, তাহলে এই ঘুমের নষ্ট হওয়ার কারণে এই চুপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশটা যদি ইসলামিক স্টেট হয়, এখন তো পৃথিবীতে ইসলামিক স্টেট খুব একটা নাই, মুসলিম স্টেট আছে প্রায় 60টার মতো মুসলিম স্টেট পৃথিবীতে আছে, 60টা। ইসলামিক স্টেট খুব কম, 1-2টা আছে। মুসলিম স্টেট হলো যে দেশে মুসলমান প্রধান, আমাদের দেশের মতো শাসক মুসলমান, এটা হলো মুসলিম স্টেট। আর ইসলামিক স্টেট হলো যে দেশে কোরআনের নিয়ম চালু আছে, কোরআনের আইন চালু, তারা কোন সংসদে বসে শাসনতন্ত্র তারা বানায় না। আমাদের দেশে যেরকম সংবিধান বানায়, তারা সংবিধান বানায় না, বরং সংবিধান আল্লাহ যেটা বানিয়ে দিয়েছেন কোরআন, এটার মধ্যে তারা শুধু ধারা উপধারা বানায়। আর মূল সংবিধান হলো কোরআন, কনস্টিটিউশন অফ কোরআন, কোরআনের কনস্টিটিউশন দিয়া যে দেশ শাসন হয়, এই দেশটা হলো ইসলামিক স্টেট। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে ইসলামিক কনস্টিটিউশনের অনুকূলে করে দেন। সকলে বলুন আমিন। শুধু দোয়া করলে হবে না, দোয়াও করতে হবে, কিছু চেষ্টাও করতে হবে, ঠিক না ঠিক? জমিনে ফসল করেন, তারপরে দোয়া করেন আল্লাহ আমার জমিনের মধ্যে ভালো ফসল দেও, কিন্তু ফসল করেনি নাই, খালি দোয়া করেন যে আল্লাহ আমার জমিনটার মধ্যে ভালো ফসল দেও, কিন্তু জমিন কিন্তু করেন নাই, তাহলে তো ফসল ভালো হইব নাকি? হ্যাঁ না, দোয়া করতে হবে, ইসলামিক স্টেটের জন্য চেষ্টাও করতে হবে, উলামায়ে কেরামের পাশে থাকতে হবে এবং ইসলামী দলের সঙ্গে থাকতে হবে, ভোট ইসলামী দলকে দিতে হবে। তাহলে আপনি কাজা করলেন, দোয়া করলেন, তখন আশা করা যায় যে আপনার এই দোয়াটা কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে ইসলাম কায়েম করবেন। কথা ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন। পাশে অনেক মাসালা এসে বলছেন, কোন সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, আমি শেষ করব না কথা, মাসালাটা মনে রাখবেন। কোন সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, ছেলে অথবা মেয়ে, আর এই সন্তানটা যদি কোন অমুসলিমের সন্তান হয়, ভালো করে বুঝেন, বাড়িতে গিয়ে আবার ওটা পাল্টা লাগাবেন না। সন্তানটা যেটা নাবালেগ অবস্থায় মারা গেছে, এটা যদি কোনো অমুসলিমের সন্তান হয়, হিন্দুর সন্তান, বৌদ্ধর সন্তান, খ্রিস্টানের সন্তান, কারোর সন্তান, তাহলে সন্তানটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ব্যাপারে উলামায়ে কেরামের 5টা কওল আছে। তার মধ্যে মুহাক্কিকিন উলামায়ে কেরামের অভিমত হলো যারা রিয়ুল মুশরিকিনা ফিল জান্নাহ, যে মুশরিকের সূত্র সন্তান যারা নাবালেগ অবস্থায় মারা গেছে, এই সবগুলি সন্তান জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যাবে? লম্বা কথা। আর মুসলমানের সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, বাবা মুসলমান, মাও মুসলমান, ছেলেটা মারা গেছে হওয়ার সময়, কতক্ষণ থেকে মারা গেছে, 5 বছরে মারা গেছে, 7 বছরে মারা গেছে, 10 বছরে মারা গেছে, আমরা ব্যতীত হই যে হায় রে সন্তানটা মারা গেল। আসলে সে ভাগ্যবান, কারণ যারা রিয়ুল মুমিনিনা ফিল জান্নাহ, এই ব্যাপারে ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম, সব উলামায়ে কেরাম একমত যে মুসলমানের সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, তাহলে সেই সন্তানটা জান্নাতে যাবে। এটা এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম মোটামুটি একমত। তাহলে যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে তারা ভাগ্যবান, যদি ঈমানটা নিয়ে কুফরি না করে, শিরিক না করে, আল্লাহর দ্বীনের উপর থেকে যদি যেতে পারেন, আমলের যদি কিছু অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি হয়েও যায়, তবু এই হাদিসের দৃষ্টিতে এই কথাটা বলা যায় যে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তবতা হলো জানাজার নামাজ যখন আমরা পড়ি, জানাজাতুল শব্দের অর্থ হলো লাশ। জানাজা শব্দের অর্থ কি? লাশ।
আর জিনাজাতুন শব্দ হলো খাতকি, যেটার মধ্যে বহন করে নেওয়া হয়, এটাকে আরবিতে জিনাজা বলা হয়। আর জানাজা মানে লাশ। বয়স্ক মানুষ যদি হয়, পুরুষ হোক মহিলা হোক, তাদের জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। জানেন অনেকেই জানেনও না। সারা জীবন জানাজা পড়ছেন, শত শত জানাজা পড়ছেন, কিন্তু এখনো দোয়া জানা নাই। এরকম মানুষ এখানে আছেন না নাই? আমার তো মনে হয় আছেন, অনেক আছেন। আজকের থেকে এই কথাটা যেই ফাঁকি ঝুঁকি আর দিব না। কেন আমি আমার বাবার জানাজা পড়লাম, মার জানাজা পড়লাম, অসংখ্য মানুষের জানাজা পড়লাম, কিন্তু শুধু দাঁড়িয়ে থাকে আমি দোয়া জানি না। আমি কালকের থেকে শেখা আরম্ভ, খুব কঠিন না, আপনি 2 দিন চেষ্টা করলেই শিখতে পারবেন। দোয়াটা কি করি? দোয়াটা হলো এই যে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো, যারা উপস্থিত তাদেরকে মাফ করো, যারা উপস্থিত না তাদেরকে মাফ করো, সকলকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা আপনারা করি। এটার অর্থ হলো এই। যারা না জানেন শিখবেন তো, কালকে থেকে শিখবেন তো ইনশাআল্লাহ। আর যখন জানাজারা যখন নাবালেগ হয়, আমার উদ্দেশ্য হলো এটা বলা, জানাজারা যখন নাবালেগ হয়, ছেলে অথবা মেয়ে, ছোট মানুষ মারা গেছে, এই জানাজার যে দোয়াটা করা হয়, বাচ্চার জন্য যে দোয়াটা করা হয়, দোয়াটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শব্দও নাই যে আল্লাহ তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও, এরকম কোন শব্দ নাই। উলামায়ে কেরাম আছেন, এরকম কোন শব্দ নাই যে আল্লাহ তুমি বাচ্চাটাকে মাফ করে দেবে, এরকম কোন শব্দ নাই। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। তার অর্থ হলো, আল্লাহ এই বাচ্চাটাকে ফারতা তোমার জন্য আগে পাঠিয়ে দিলাম, এটা আমার জন্য তুমি আজরাও ওয়া যুখরা বানিয়ে দিও, আর এই বাচ্চাটাকে আমার জন্য সুপারিশকারী এমন বানিয়ে দিও, মুশাফফা যার সুপারিশ কবুল হয় এরকম সুপারিশকারী বানিয়ে দিও। এরকম কোন দোয়া করেন নাই যে আল্লাহ এই বাচ্চাটাকে তুমি জান্নাত দাও, কারণ আপনার দোয়ার প্রয়োজন নাই। এই বাচ্চা তো মাসুম, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন দুনিয়াতে ইসলামের উপর। সে যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানি করে নাই, অতএব সে কোনো গুনাহ করে নাই, বেগুনাহ মাসুম অবস্থায় সে পৃথিবীর থেকে গেছে, অতএব তার জন্য মাগফিরাতের দোয়ার কোনো দরকার নাই, সে তো জান্নাতেই। আপনি দোয়াটা করতেছেন আপনার জন্য, যে বাচ্চাটাকে পাঠাইলাম এই বাচ্চাটা যেন কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করে, এই দোয়াটা আপনি করতেছেন। রাসূলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়ে গেলেন, যাদের সন্তান চলে গেছে সবুর করবেন, এর শুকরিয়ায় আল্লাহ পাক রাসূলকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও রাসূল, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন। অনেক লম্বা কথা। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, ওয়া লিরাব্বিকা ওয়ানহার, আর কুরবান করবেন যে এটাও রবের জন্য, আর কোন নামে কম না। এটা কেন বললেন? যে তখনকার সময়ে আরবরা লাত, মানাত, উজ্জা এই সমস্ত দেবদেবীর নামে তারা কুরবান করত, জবাই করত। যেমন আমাদের দেশে অনেক সময় যে মাজারে নিয়ে যায় খাসি, মাজারে নিয়ে যায় গরু, মাজারে নিয়ে যায় মহিষ, ওখানে নিয়ে পীরের নামে জবাই করে। আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলতেছি, যারা এরকম করেন আজকে তওবা করেন। যদি কোনো ব্যক্তি যদি কোনো পীরের নামে মান্নত করে অথবা পীরের নামে জবাই করে, এটা খাওয়া হারাম। আর যদি কেউ পীরের নামে মান্নত করে, মান্নত করার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তওবা করে সে আবার নতুন করে মুসলমান না হয়, তার ইবাদত বন্দেগী কোনটা কবুল হবে না, আল্লাহর ছাড়া অন্যের নামে যদি সে কুরবান করে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি কুরবান করো, রবের জন্যই নামাজ পড়ো। নামাজটা যেরকম রবের জন্য, কুরবানটাও সেরকম কার জন্য? রবের জন্য করো। আর কারো জন্য নয়, মান্নত কারো জন্য নয়, আল্লাহ ছাড়া। ভালো করে মনে রাখবেন, মাসালা হলো সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম একমত এই ফতোয়া যে আল্লাহ ছাড়া অন্য কোন নামে মান্নত করা হারাম। যারা মান্নত করে ফেলেছেন, এখানে যদি কেউ থাকেন না জেনে মান্নত করে ফেলেছেন, অথবা মহিলারা না জেনে মান্নত করে ফেলেছেন, উলামায়ে কেরামের ফতোয়া হলো নাজায়েজ কোনো মান্নাত আদায় করা ওয়াজিব নয়, বরং আপনি আপনার মনের স্যাটিসফ্যাকশনের জন্য ইচ্ছা করলে নিকটতম কোনো মসজিদে দিয়ে দিতে পারেন। ওইখানে নিয়ে যাওয়া যে মান্নত করে ফেলেছে এখন তো যাইতেই হবে না, এটা আপনার জন্য ওয়াজিব নয়। আপনার সেই যে কাজের জন্য মান্নত করেছেন এটা পুরা হোক অথবা না পুরা হোক, নাজায়েজ মান্নত পূরণ করা জায়েজ নাই, এটা হারাম, এটা কেউ করবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ কথাটা হলো শানিউন মানে দুশমন। আল্লাহ বলতেছেন ইন্না শানিআকা, ওর আমার হাবিব আপনার দুশমন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা বলতেছে যে মুহাম্মদ আফতার,
মুহাম্মাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, তার তো এই নবুয়তি তো মাত্র কয়েকদিন, তার তো ছেলে নাই, এটাকে কে চালাবে? এরকম যারা বলতেছে, আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আপনার শত্রু, আপনার দুশমন যারা, এরাই আত্মার, এদের বংশ পৃথিবীতে থাকবে না। আর আপনার বংশ দ্বারা সারা পৃথিবীতে আমি এমন ভাবে ছড়িয়ে দিব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব আনাচে কানাচে আপনার বংশধরদেরকে পাওয়া যাবে। যিনি বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রধান শত্রু দুশমন ছিল আবু জাহেল, যেটা আপনারা জানেন। বদরের যুদ্ধে সে নিহত হয়েছিল আবু জাহেল। যারা হজ করছেন তারা তো দেখছেন, খানায়ে কাবার একবারে পাশেই তার বাড়ি। হেরেম শরীফটা যে হেরেম শরীফ থেকে একবারে কাছেই তার বাড়িটা আবু জাহেলের। আর এই আবু জাহেলের বাড়িটা একটা হন পাবলিক টয়লেট, হাজার হাজার মানুষ একসাথে সেখানে পায়খানা করতে পারে, হাজার হাজার মানুষ একসাথে পেশাব করতে পারে। সমস্ত হাজিদের জন্য টয়লেট কেনা বানানো হয়েছে আবু জাহেলের বাড়িটা। ওখানে গিয়ে সবাই আবু জাহেলের মাথায় বসে একটু পায়খানা করে আসে। এই হিসাবে আবু জাহেলের নামটা স্মরণ করে সারা পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাবেন না যে দাবি করে যে আমি আবু জাহেলের বংশধর। কেন? আবু জাহেলের তো ছেলে ছিল অনেক, আবুল আহাবের ছেলে ছিল, উতবা সাইবার ছেলে সন্তান ছিল, কিন্তু সারা আরব সহ সারা পৃথিবীতে একজন মানুষ কেউ দাবি করে না, এই কথা বলে না যে আমি উতবার বংশধর, আমি আবুল আহাবের বংশধর, আমি আবু জাহেলের বংশধর। কেন? ইন্না শানি আকা হুয়াল আফতার, এটা আফতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গিয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দ্বারা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। আর এই বংশ দ্বারাকে বলা হয় সৈয়দ বংশ বলা হয়। বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, সৌদিতে আছে, সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর রাসূলের শত্রু যারা ছিল এদের বংশধর আছে, কিন্তু কেউ দাবি করে না ইন্না শানি আকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আপনার শত্রু যারা, এরা আবতার, এরা নির্বংশ, এরা বংশ থাকবে না এবং কেউ দাবি করবে না পৃথিবীতে আমি যে আবু জাহেলের বংশধর। বাস্তবতা এটাই হয়েছে, রাসূলের বংশধারা চালু আছে কিন্তু এদের বংশধারা চালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভবিষ্যৎবাণী দিয়া এই সূরার মধ্যে বাস্তবতাটা প্রকাশ করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? রাসূলের বংশের নাম হলো সৈয়দ বংশ। আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাখরা, আউয়ালু মান ইউনশাক্কু আনিল কবর, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফাখরা। আমি হলাম আদম সন্তানের সর্দার। এই হিসাবে রাসূলের বংশটার নাম হলো সৈয়দ বংশ। আমাদের দেশেও কিন্তু সৈয়দ বংশ আছে, আছে না নাই? যারা সৈয়দ বংশের মানুষ আমি তাদেরকে বলছি খুব সাবধান। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি আপনি যদি সৈয়দ বংশের না হয়ে থাকেন, সৈয়দ বংশ হলে আপনার কুষ্টি থাকতে হবে যে আমার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক, এমন যাইতে যাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী পর্যন্ত পৌঁছতে হবে যে এটা হলো আমার কুষ্টিরা। তাহলে আপনি সৈয়দ বংশ দাবি করতে পারবেন। আর কুষ্টি নামা নাই, এমনিতেই যদি আপনি সৈয়দ বংশ দাবি করেন তাহলে আপনার রাসূলের বংশের ব্যাপারে মিথ্যাবাদী। হ্যাঁ, যদি এমন হয় যে সেই সৈয়দ না, 2 নম্বর সৈয়দ, পূর্ব বংশের মধ্যে কেউ নাম সৈয়দ আলী আসিন, এর থেকে এই বংশের নাম হয়েছে সৈয়দ বংশ, এটা হলে হতে পারে। কিন্তু সৈয়দ বংশ যেটা, এটার কুষ্টি থাকতে হবে। আমি নিজে শুনেছি আমাদের ময়মনসিংহ বড় মসজিদের যে ওই হুজুর ছিলেন আল্লামা ফয়জুর রহমান সাহেব হুজুর, ওনার সাথে আমি সভা করেছি। আমি ছোট আর উনি বুড়া, আমার বয়স এখন 72। তা আমি ওনার ইন্তেকালের আগে 5-7 বছর ওনার সাথে সভা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি নিজের কানে শুনেছি বলা হয়েছে, তখন তিনি এটাকে অ্যাভয়েড করেছেন যে ফয়জুর রহমান সৈয়দ দেখো কেন, উনি এটাকে নিষেধ করেছে। আমি নিজের কানে শুনেছি ওনাকে বলা হয়েছে সৈয়দ ফয়জুর রহমান, উনি এটাকে প্রতিবাদ করেছেন।
অর্থাৎ সৈয়দ হইতে গেলে তার কুষ্টিনামা থাকতে হবে, যে একবারে বাপ দাদা 14 গোষ্ঠী যাইতে যাইতে হযরত আলী পর্যন্ত 14 গোষ্ঠী গেছে। এরকম যদি হয় তাহলে আপনি সৈয়দ বংশ, রাসূলের বংশের। আর যদি না থাকে, আর যদি সৈয়দ বংশ দাবি করেন, তাহলে আপনি সৈয়দ বংশের না। ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলকে বলা হয়েছে যে আপনার শত্রুরা রানীর বংশ হবে, আর আপনার বংশধর আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো। তা আমি কথা বলতেছিলাম, এই মসজিদের মাহফিল আমি অল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়া করে এই আয়াতের অর্থটা আর প্রাসঙ্গিক আনুষঙ্গিক খুবই অল্প কথা আপনাদের সম্মুখে যেগুলি আরজ করেছি, তার সাবস্টেন্স এন্ড সামারি, তার সারমর্ম হলো এই যে আমরা রাসূলের উম্মত। কার উম্মত? জোরে বলুন, কার উম্মত? রাসূলের উম্মত। আর জান্নাতে যেতে হলে রাসূলের সুপারিশ লাগবে এবং হাউজে কাউসার থেকে পানি পান করতে হবে, এছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর যারা নিয়মিত ওযু করে, যারা নিয়মিত নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিটাকে সঠিক রাখে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক হাউজে কাউসার থেকে রাসূলের মাধ্যমে পানি পান করিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত করে দিবেন। মান শারিবা মিনহু লাম ইয়াজমাউ বাদাহু আবাদা, মুসলিম শরীফের riwayat, যদি একবার কেউ পানি পান করে হাউজে কাউসারের, লাম ইয়াজমাউ বাদাহু আবাদা, তাহলে আর কোনো সময় তার পিপাসা হবে না। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য কারা কারা রাজি আছেন? সবাই রাজি, সবাই রাজি। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে আল্লাহ কবুল করুন। একদল মানুষ শুধু উম্মত হওয়ার পরেও হাউজে কাউসারে যাবে না। হাদিসে আসছে, হাদিসের শেষে দিয়ে আসছে যে তারা আমার উম্মত, আমি চিনি এবং তারাও আমাকে চিনে, তারা আসবে, ওদের সাথে সাথে হাউজে কাউসারের পানি পান করার জন্য তারা আমার দরবারে আসবে। আমি চাইবো যে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাই। এই সময় ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ইন্নাকা লা তাদরি, রাসূল আপনি যে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইতেছেন, ইন্নাকা লা তাদরি, আপনি তো জানেন না, মা আহদাসু বাদাকা, যে আপনার পরে তারা কি রকম বেদাতি কাজ করেছে, সুন্নাত ছেড়ে দিয়ে বেদাতির অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, এটা তো আপনি জানেন না। অতএব এরা হলো বেদাতি। যখন এই কথা বলবেন যে এরা বেদাতি, আপনার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে, নিজের মন মতো সেই দ্বীন তৈরি করেছে, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছে, বেদাত প্রবর্তন করেছে, এটা যখন তাদেরকে বলা হবে, আল্লাহ রাসূলকে যখন বলা হবে, তখন বলা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে যাও। সুহকান সুহকান মানে বুদান বুদান, দূরে যাও, দূরে যাও। লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার দ্বীনকে যারা পরিবর্তন করেছো, আমার পরে আমার সুন্নাতকে যারা পরিবর্তন করেছো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আমার নিয়ম যারা পরিবর্তন করেছো, সুহকান সুহকান, তোমরা দূরে যাও, দূরে যাও। যারা পরিবর্তন করে ফেলেছো, তারা ছাড়া আর বাকি সবাইকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবেন। আমরা যেন সেদিন রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।